নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য এই মুহূর্তে সেরা 9টি চাকরির বিজ্ঞপ্তি জানাবো। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি সহ বিভিন্ন বেসরকারি সংস্থায় যেসব নিয়োগ প্রক্রিয়া চলছে, সেখানে তোমাদের যোগ্যতা কী লাগবে, তার সাথে বয়সসীমা সহ বেতন কত দেয়া হবে এবং কিভাবে আবেদন করবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেমন? তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো, আমি তোমাদেরকে বলবো রাজ্যের পৌরসভায় গ্রুপ সি চাকরির পদে নিয়োগ। তো এখানে দেখো পদের নাম কি চেয়েছে। পদের নাম হচ্ছে সাব রেজিস্ট্রার। তো এইখানে তোমাদের এই সাব রেজিস্ট্রার পদে নিয়োগের জন্য তোমাদের যোগ্যতা চেয়েছে কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তার সাথে বয়সসীমা দেখো, বয়সসীমাও চেয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই কিন্তু এই সাব রেজিস্ট্রার পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখও দিয়ে দিয়েছে দেখো, 6/4/2024, অর্থাৎ তোমরা এপ্রিল মাসের 6 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবে। আবেদনটি কিভাবে করবে দেখো, আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, বলে দিচ্ছি দেখো, www.mscwb.org। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জেনে নিতে পারো, কেমন? এরপর দেখে নাও মালদা জেলার অঙ্গনওয়াড়ি নিয়োগ। তো মালদা জেলার তোমাদের অঙ্গনওয়াড়ি নিয়োগ, তো সেইখানে তোমাদের পদের নাম কি দেখো, অঙ্গনওয়াড়ি সহায়ক এবং অঙ্গনওয়াড়ি কর্মী। এই দুইটি পদে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলছে মালদা জেলার। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় রয়েছো, তারা অবশ্যই কিন্তু আবেদন করে নাও। বয়সসীমা এখানে চেয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। আর শেষ তারিখ দেখে নাও, 31/3/2024। এই তারিখের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই করে নাও। আর এই নিয়ে তোমরা যদি ডিটেলসে ভিডিও চাও, এই মালদা জেলার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ডিটেলসে ভিডিও রয়েছে, সেইখানে তোমরা দেখতে পারো আমাদের চ্যানেলে গিয়ে। আর আবেদন কিভাবে করবে দেখো, আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে https:/malda.government.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদনটি করতে পারো। বন্ধুরা, আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি আইসিডিএসের প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে, আমাদের যে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলটি রয়েছে, ওই চ্যানেলে আমরা কিন্তু আইসিডিএসের একদম সাজেশন ওয়াইজ, সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ এবং প্রিভিয়াস ইয়ার্সেরও প্রশ্ন এবং উত্তর দিয়ে থাকি। তাই বন্ধুরা, তোমরা আমাদের যদি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে, কেমন? এরপর দেখো রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের ডাটা ম্যানেজারে নিয়োগ। তো এখানে পদের নাম দেখো, ডাটা ম্যানেজার পদে নিয়োগ। তো এই কন্যাশ্রী প্রকল্পের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস, তাহলেই তোমরা এই কন্যাশ্রী প্রকল্পের ডাটা ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারবে। বয়সসীমাও দেখে নাও, 18 থেকে 37 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, তাহলেই এখানে কিন্তু আবেদন করতে পারবে। আর শেষ তারিখ দেখে নাও, 16/4/2024, অর্থাৎ তোমাদের এপ্রিল মাসের 16 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। যারা আবেদনটি করতে চাও অবশ্যই করে নাও। আর আবেদন কিভাবে করবে দেখো, আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে http://128.199.19188/কন্যাশ্রী। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু আবেদনটি করতে পারো। এবং কোথায় তোমাদের এই কন্যাশ্রী প্রকল্পের ডাটা ম্যানেজার পদে নিয়োগ চলছে সেটাও কিন্তু দেখতে পারবে, কেমন? এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি ভিডিওর, সেখান থেকে দেখে নাও। এরপর দেখো রেলওয়ে জব রিক্রুটমেন্ট। তো রেলওয়ে জব রিক্রুটমেন্ট পদে তোমাদের 2টি পদে নিয়োগ হবে, এক হচ্ছে কনস্টেবল আর একটা হচ্ছে সাব কনস্টেবল। তো 2টি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে, আলাদা আলাদা বয়সসীমাও রয়েছে। তো 2টি পদের প্রথমে বলি কনস্টেবল পদের জন্য কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, আর সাব ইন্সপেক্টর পদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন পাস লাগবে।
আর বয়স সীমাটাও বলে রাখি, বয়স হচ্ছে তোমাদের মাধ্যমিকের জন্য তোমাদের কনস্টেবল পদের জন্য রয়েছে 18 থেকে 28 বছর, আর গ্র্যাজুয়েশন মানে তোমাদের সাব ইন্সপেক্টর পদের জন্য কিন্তু 20 থেকে 28 বছর বয়স সীমা লাগবে। তাহলেই কিন্তু তোমরা এই রেলওয়ে জব রিক্রুটমেন্টে আবেদন করতে পারবে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য। এরপর দেখে নাও শেষ তারিখ। তোমাদের কিন্তু আবেদনটা এখনও স্টার্ট হয়নি, তো যখন আবেদন স্টার্ট হবে আমি তোমাদের জানিয়ে দেব। এই মার্চ মাস থেকে আবেদনটি স্টার্ট হয়ে যেতে পারে। তো শেষ তারিখ 15/5/2024। তো 15/5/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, দেখো http://rpf.indianrailways.government.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি জানতে চাও বিজ্ঞপ্তি কী প্রকাশিত হয়েছে সেটাও দেখতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু কি বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হচ্ছে সেটাও কিন্তু দেখতে পারো। এরপর দেখো রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি। তো বিদ্যুৎ দপ্তরে কী পদের জন্য চাকরি, দেখো কনসালটেন্ট পদের জন্য কিন্তু তোমাদের চাকরিটি। তো এখানে যোগ্যতা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই বিদ্যুৎ দপ্তরে কনসালটেন্ট পদের জন্য আবেদন করতে পারবে। তো এখানে শেষ তারিখও দিয়ে দিয়েছে, দেখো 27/3/2024, মানে মার্চ মাসের 27 তারিখের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও আবেদনটি করতে পারো। আর আবেদনের জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যেটা দিয়েছে https://wberc.government.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু এই কনসালটেন্ট পদের জন্য আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো। এরপর দেখে নাও কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি কর্মী। তো আজকের শেষ বিজ্ঞপ্তি যেটা তোমাদের কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি কর্মী। তো এই পদের জন্য তোমাদের কিন্তু কোন কোন পদে ফার্স্ট নিয়োগ হচ্ছে সেটা বলে দিই, দেখো অঙ্গনওয়াড়ি সহায়ক এবং অঙ্গনওয়াড়ি কর্মী, এই দুইটি পদে কিন্তু নিয়োগ চলছে। তো এই দুইটি পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতাও দিয়েছে, দেখো এই দুইটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দিয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, তাহলেই কিন্তু এই দুইটি পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। তারপর বয়সসীমা দেখো 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই এই অঙ্গনওয়াড়ি সহায়ক এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। আবেদনের জন্য শেষ তারিখ দেখো 17/4/2024। 17/4/2024 তারিখ পর্যন্ত, মানে তোমাদের এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। যারা কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য তোমরা আবেদন করতে চাও অবশ্যই আবেদনটি করে নাও। আর আবেদনের পদ্ধতি দেখো কিভাবে আবেদন করবে, সেটার জন্য একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি www.coachbihar.wb.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু আবেদনটি করতে পারো, কেমন। আর হ্যাঁ, এই সব অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে রেখেছি এই ভিডিওর, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো, কেমন। আর তোমরা যারা এই ICDS এর জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাদের যার একটি চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন, সেই ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলটি ফলো করে রেখো, কেননা সেখানে কিন্তু আমরা সিলেবাস ওয়াইজ তার সাথে সমস্ত রকম সাজেশন টাইপ প্রশ্ন দিয়ে থাকি এবং PVR CRSেরও প্রশ্ন দিয়ে থাকি। তাই বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের যে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের সেরা 9টি চাকরির বিজ্ঞপ্তি। ভিডিওটি যদি তোমাদের উপকারী বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং আরও নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেমন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।